কৈলাসহর সমরুরপাড় ৩ নং ওয়ার্ড এলাকায় স্বামীর অত্যাচারে অতিষ্ঠ এক গৃহবধূ অসহায় গৃহবধূ কৈলাসহর মহিলা থানার দ্বারস্থ আজ বিকেলবেলা। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা অনুকূল শুক্লাবৈদ্য নামে এক যুবক বিগত কয়েক বছর পূর্বে চন্দনা দাস নামে এক মহিলাকে বিবাহ করে। বিবাহ করার পর থেকেই অনুকূল শুক্লাবৈদ্য তার স্ত্রী চন্দনা দাসকে নিয়ে কৈলাসহরের কোনো একটি ভাড়া বাড়িতে থাকতো। তখনও নাকি অকারণে অমানবিক নির্যাতন চালাতো স্বামী অনুকূল শুক্লাবৈদ্য তার স্ত্রীকে। পাশাপাশি অনুকূল শুক্লাবৈদ্যর বাড়িতে আরেকটি স্ত্রী রয়েছে, চন্দনা দাস তার দ্বিতীয় স্ত্রী। বর্তমানে চন্দনা দাসের একটি পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিগত কয়েকদিন পূর্বে তার স্ত্রীকে সে ভাড়া বাড়ি থেকে তার নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর তার প্রথম স্ত্রী, তার বোন এবং অনুকূল শুক্লাবৈদ্য মিলে অকারণে বেধড়কভাবে মারপিট চালায় চন্দনা দাসকে। এমনকি কাজ ভেঙে চন্দনা দাসকে জোর করে খাইয়ে দেয় অনুকূল শুক্লাবৈদ্য, যার ফলে গুরুতরভাবে আহত হয়ে পড়ে চন্দনা দাস। পরবর্তী সময় চন্দনা দাস কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে গিয়ে ভর্তি হয়। আজ চন্দনা দাস তার স্বামী অনুকূল শুক্লাবৈদ্যের বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানায় গৃহবধূ চন্দনা দাস। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। কি সমস্যা? প্রত্যেকদিন রাত্রে 12টার সময় আমার মারধর করে। সন্ধ্যার সময় তার বোন যেন খাওয়ানো থাকে, তারা সন্ধ্যার সময় যায়। জামাই বউ দুজন যায়, আমার জামাইরে লইয়া আর তার আগের বউ মা সবাই মিলিয়া। কয়জনে মারে? তারা প্রায় 3জন 4জন 5জনে মিলিয়ে আমার মারে। কি কারণে মারে? আমি তার বইনে হয়েছে যে আমরা তোরে চিনি না, আমরার ভাইয়া আনছে, আমরা তোরে আনছি না, তুই বাইর থেকে বাইরে যা। আর আমি বলছি তোমার ভাইয়া আমার আনছে, আমার অধিকার আছে এই বাড়ি থাকার, তোমার ভাইয়া আমার আনছে কিতার লেগা। এই কথা কইছি পরে আমার ঠোঁট দিয়া বাড়ি মারছে তার বইনে। কোন দিন? শনিবারে রাত্রে। তারপরে তার বউয়ে মারছে অত বড় লাঠি একটা দিয়া আর ঝাড়ু দিয়া। হে মারছে আবার লাঠি দিয়া, ঠোঁট দিয়া। আমরা যে মশলা বাটি মরিচ পিসি যে তেল দিয়ে আমার বুকো খিলাই। তোমার নাম কিতা? চন্দনা দাস। এর নাম কিতা? আমার জামাইয়ের নাম অনুকূল শুক্লাবৈদ্য। বাড়ি হই সমরুরপাড় করোনাতলে। কয়টা বাচ্চা তার দিকের? একটা ছেলে নেই? ছেলে। এই বাইজের কাগজপত্র এ করে দেয় না। আমি টাউনে পাড়া আসলাম, এখান থেকে লইয়া গেছে, কইছে আমার কোনোদিন মারতো না। আর তার বাচ্চা লইয়া আমি এখানে বেড়া থাকতাম, তার বাড়ি ঘর আছে, তার বাচ্চা লইয়া বাড়ি যেতাম। তাহলে হে ডকুমেন্ট দিব, নাইলে বাড়া থাকলে ডকুমেন্ট করে দিত না। তো আমি আমার বাচ্চার দিকে যাই, আমি বাড়িতে গেছি, বাচ্চার তো ভবিষ্যৎ আছে, কাজ করতেও দেয় না, কোনো বাড়িতে পাড়াও থাকতে দেয় না। ওখানে আমি না বাড়তে তার বাড়িতে গেছি, কারণ আমি আর তো কেউ পাড়া এখন দেয় না আমারে। তুমি কি চাইতেছো? আমি চাইতেছি যে আমি তার বাড়িতে থাকতাম, আমি যে রুমে ঢুকছি এই রুমে আমি থাকতাম। হে আমার খানি দিলে দোক, না দিলে নাই, আমি নিজে ইনকাম করবো, নিজে খাইমু, তবে আমি তার বাড়িতে আমার বাচ্চার অংশ লাগবো। আমার বাচ্চার দাবি আছে এই বাড়িতে, কারণ তার সন্তান। আর আমার খাসগুলা কইলে আমার হাতে তুলিয়া দিছে, কইছে আমার বাচ্চারা গলা চিপন ধরছে, কইছে আমি যদি এই খাসটি না খাইতে আমার বাচ্চা মারে। কি খাসগুলা? আয়নারে ভাঙ্গিয়া আমার হাতও দিছে। 3 দিন ডাক্তারের কাছে গেছি, এখান থেকে আমার রেফার করছে ভগবান নগর। ডাক্তারে কইছে তুমি লাকি, তোমার ল্যাটিনের লগে বাইরে গেছে, বাইরে না তুমি মরছো। কাজ খাওয়াইছে? খাদের গুড়া খাওয়াইছে তারা সবাই মিলিয়া।